ডায়ালিসিসটা কিন্তু একটা প্রেসক্রিপশন। একজন মানুষের ধরুন 4 ঘন্টা ডায়ালিসিস দিতে হবে, আরেকজনকে 5 ঘন্টা দিতে হবে। একজনের জল আমাকে 2 লিটার বার করতে হবে, আরেকজনকে 1 লিটার বার করতে হবে। একজনের পাম্প স্পিডটা আমাকে 150 রাখতে হবে, আরেকজনকে 300 রাখতে হবে। এই জিনিসগুলো যারা ডায়ালিসিস সেন্টারে গেলে টেকনিশিয়ানসরা জানতে পারেন, তবেই তারা আজকের যে সম্মেলনটা হচ্ছে 53rd অ্যানুয়াল কনফারেন্স অফ ইন্ডিয়ান সোসাইটি অফ নেফ্রোলজি, এটা 10 বছর পরে কলকাতায় এসছে এবং এটাতে আমরা কিডনির অসুখের বিভিন্ন বিষয়গুলো নিয়ে ডিসকাস করছি এবং সাধারণ মানুষকে অবগত করার চেষ্টা করছি। তার মধ্যে আছে বেসিক নেফ্রোলজি, ডায়ালিসিস এবং কিডনি ট্রান্সপ্লান্ট। বেসিক নেফ্রোলজিতে যেটা বলার উদ্দেশ্য যে খুব আর্লি স্টেজে আমাদের ডায়াগনোসিস করতে হবে। যে স্টেজে আমরা যদি ডায়াগনোসিস করতে পারি তাহলে কিন্তু আমাদের হাতে ওষুধ আছে যাতে কিডনির অসুখটা কোনো দিনই আর আগে হবে না বা আগে বাড়বে না সেটা করে। তো সেই জন্য আমরা কতগুলো রিস্ক ফ্যাক্টর বলি, যেমন ধরুন যার সুগার আছে বা যার হাই ব্লাড প্রেশার আছে, যারা স্মোকিং করেন, যাদের ওজন বেশি, বা যাদের বাড়িতে হিস্ট্রি আছে ডায়াবেটিস, হাই প্রেশার বা কিডনি ডিজিজ, অথবা যে কোনো লোক যার 50 বছর বয়সের উপরে, তাদের ক্ষেত্রে আমরা কতগুলো সিম্পল স্ক্রিনিং টেস্ট করি। তার মধ্যে ইউরিনের অ্যালবুমিন আছে, ব্লাডের ক্রিয়েটিনিন আছে এবং সেইটা থেকে আমরা ইজিএফআর বলে টেস্ট ক্যালকুলেট করি এবং তাতে একদম খুব আর্লি স্টেজে আমরা কিডনি ডিজিজকে ডায়াগনোসিস করতে পারি। সেই স্টেজে আমরা কিছু ইন্টারভেনশন করলে কিডনির অসুখ আর বাড়বে। আর যদি তারপরেও যারা বাড়লো, ডায়ালিসিসে গেল বা কিডনি ট্রান্সপ্লান্টেশন স্টেজে গেল, তাহলে কী করে ভালো কোয়ালিটি ডায়ালিসিস আমরা দেবো যাতে তিনি অনেক বছর, যেমন ভালো সেন্টারে কলকাতার সেখানে হয়তো 15 বছর 20 বছর ধরে ডায়ালিসিসের পেশেন্ট একদম নর্মাল লাইফ লিড করছে, ওয়ারাস ছোটো ছোটো সেন্টারে হয়তো অত ভালো ডায়ালিসিসের রেজাল্ট নয়। তাহলে ডায়ালিসিসে কী কোয়ালিটি ভালো করা যাবে, কী জলের কোয়ালিটি ভালো করা, মেমব্রেন কোয়ালিটি ভালো করা, এইগুলো সম্বন্ধে আমাদের নিজেদেরও ডিসকাশন করা দরকার এবং তার রেজাল্টটা আমাদের সাধারণ মানুষকে বা ফিজিশিয়ান লেভেলে আমাদের জানানো দরকার যাতে সবাই খুব উপকৃত হয়। আর ট্রান্সপ্লান্টেশনের ব্যাপারেও যে নতুন নতুন ওষুধ এসছে ইনফেকশন প্রিভেন্ট করার উপায়, সেইগুলোর সম্বন্ধে খুব অনেক রকম ডিসকাশন হচ্ছে বা হবে এবং আলটিমেটলি উদ্দেশ্যটা হচ্ছে রিসার্চ, এডুকেশন এগুলোকে বাড়ানো এবং তাই দিয়ে সাধারণ মানুষের সেবা করা। Thank you, sir. So, somebody who's in a relatively low risk group should live a healthy life, should eat a healthy diet, should exercise, should do all of those things that we tell people they need to do. If you're in a high risk group, like if you have high blood pressure, diabetes, obesity, etc., you need to screen for kidney disease. And if it turns out you have kidney disease, you need to change your diet to prevent progression of that kidney disease. And you need to work with your doctor to control the diabetes, to control the blood pressure, to do the simple things that can help prevent the kidney disease from progressing quickly.